দেখেন আজকে যে 5 জন আসামি আনছে এবং যিনি পলাতক আছেন উনার কারণে বিচারটা আরম্ভ হচ্ছে না। তাই এখন আজকে পাবলিক প্রসিকিউট হইব যে এই পলাতক আসামি যেই সময় যতক্ষণ পর্যন্ত আনা হচ্ছে না সেই পর্যন্ত বিচারটা আরম্ভ হয়ে যাবে, কারণ বিচার যত দিন যার অত বিচারটা দেরি হওয়ার। তো দেরি নেওয়ার জন্য আজকে থেকে পাবলিক প্রসিকিউট হবে, পাবলিক প্রসিকিউট পেপার হবে, পেপার হওয়ার পরে বিচারটা আরম্ভ হবে। আর নুমানকে যাতে এই যে আপনারা দেখছেন কুমারগাঁওয়ের রাজন হত্যার আসামি গেছিল গিয়া সৌদি আরবে, তারে কিন্তু সরকারে আনছে, আনিয়া বিচার আরম্ভ হয়েছে ইন্টারপোলে। তো আমি চাইমু এই যে নুমান প্যারিস কেসে আর যেইখানে যাওক, আমাদের এই আকবর যে প্রথম খুনি, সেই খুনিকে ইন্ডিয়া থেকে আমাদের প্রশাসন আনতে পারছেন। আমাদের জেলা ফরিদউদ্দিন সুপার উনি আনছেন, উনাকে আমি ধন্যবাদ জানাই। উনি অনেক কষ্ট করে আনছেন এবং এই আকবরকে যখন আনতে পারছেন তাহলে নুমানকে আনা তেমন কোনো ইয়ে নাই, অসম্ভব কিছু নাই। ওনারা ইচ্ছা করলে অসম্ভবকে সম্ভব করতে পারেন। তাই আমি বলবো ইন্টারপোলের মাধ্যমে আমাদের প্রশাসন এবং আমাদের আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ওনারা যদি চান তো ওনাকে যত দ্রুত আনতে পারবেন, আনে তার বাদে বিচারটা শুরু হোক। আর একটা জিনিস দেখছেন আপনারা, এই যে আবরার হত্যা হয়েছে ঢাকায়, 25 জন ছিল তারা হত্যাকারী, 20 জনের ফাঁসির অর্ডার হয়েছে আর 5 জনের যাবজ্জীবন হয়েছে। তো আমার রায়হানের খুনি ছিলেন 6 জন, 6 জনের মধ্যে একজন পলাতক, 5 জন আছেন। এই 5 জনের বিচারটা যেন যত দ্রুত সম্ভব শুরু হয় বিচারটা এবং এদেরকে ফাঁসির অর্ডার দেওয়া হয়। যতক্ষণ পর্যন্ত এদের ফাঁসি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত জনগণ শান্তি নাই, আমার মন শান্তি নাই এবং আমার রায়হানের আত্মা ঘুরি ঘুরি বেড়াচ্ছে সে বারবার। এই রায়হানের আত্মাও শান্তি পাবে। আপনি এই যে বিচারটা কেমন হবে আপনার মনে হচ্ছে? আমি আশাবাদী, আমি আইনকে শ্রদ্ধা করি এবং আইনের মাধ্যমে আমি এখন পর্যন্ত এতটুকু আসতে পারছি। ওনারা আমার সহযোগিতা আছেন এবং আমি আশা রাখি আইন আমার পক্ষে থাকবেন এবং আইনের বিচারটা সুবিচার পাবো এবং ওদের ফাঁসি হবে, এইটাই আমি আশা রাখছি। আমাদের বাংলাদেশের আইন খারাপ না, আমাদের বাংলাদেশের আইন ভালো। ওনারা যদি ইচ্ছা করেন বিচারটা দ্রুত তাড়াতাড়ি সম্ভব করবেন এবং এদেরকে ফাঁসির রায় হবে, এইটাই আমার অনুরোধ। মহামান্য আদালত আজকে কি করেছে? মহামান্য আদালত উকিল বলছে আপনারা কি করে, উকিল বলেছেন যে আদালত সাহেব বিগত তারিখে ওই রুমানের মাল গ্রুপের অর্ডার দিয়েছিল, তখন কোম্পানি থানার পুলিশ তার বাসায় গিয়ে দিয়ে তার কোনো মাল নেই, যে প্যারিস গেছে সাথে তার মালও নিয়ে গেছে। এখন মহামান্য আদালত নির্দেশ দিয়েছেন পেপার কাটিংয়ের মাধ্যমে রুমানকে জানানো হবে তোমার অজান্তেই এখানে বিচার কার্যক্রম শুরু হবে। এইরকম 2বার পেপার কাটিংয়ের পরে বিচার কার্যক্রম শুরু হয়ে যাবে, এটা আমাদের উকিল সাহেব বলে গেছে।